এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটি গাছের কিছু কথা বলতে, আরেকটি গাছ নিয়ে কিছু কথা বলবে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেই গাছের পিছনে আমি দাঁড়াইছি। আমি যে গাছের পিছনে দাঁড়াইছি সেইটা হলো একটা আম গাছ। তো আম গাছ দিয়ে কিছু কিছু ওষুধ তৈরি হয়। তো অনেকে জানে না, শুধু অনেকেই জানে যে আম শুধু ফলের গাছ, যেটা আমরা আম গাছ আছে ফল খাইলাম শেষ, শুধু ফল পাচ্ছি, আম ফলটা সেইটা না, সেইটা পাচ্ছি শেষ। অনেকে এইটা জানে, কিন্তু অনেকে জানে না যে আম গাছ দিয়ে একটা বিশেষ ধরনের কিছু ওষুধ তৈরি হয়। ঠিক আছে, আমের গাছের বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। তো সেটা বলতেছি আয়ুর্বেদ রসায়নের সূত্রে এটি কখনো কখনো অন্যান্য হালকা টক, মানে অন্যান্য কিছু টক জাতীয় কিছু খাবার আছে না, বা কোনো জাতীয় কিছু জিনিস আছে না, হ্যাঁ, শুধু আম তো টক নাকি? তো অন্যান্য শুধু আমের টক না, এটা হলো অন্যান্য টক বলছি আমি, অন্যান্য টক। তো অন্যান্য অনেক কিছু টকের আছে না, শুধু কি আম টক হয় না, অন্যান্য কোনো কিছু টক হয় না। হ্যাঁ, তো অন্যান্য হালকা টক এবং শতমূল ও গুলঞ্জ গুলঞ্জ গুলঞ্জর এর সাথে ব্যবহার করা হয়। এই আম গাছের বিভিন্ন অংশ বিভিন্ন ঐতিহ্যবাহী ওষুধে ব্যবহার করা হয়। বিভিন্ন অংশ বলতে হলো আম গাছের যে আমটা আছে, আমটা দিয়ে একটা ওষুধ তৈরি হয়। তবে যে আম গাছের যে বাকলটা আছে, এই বাকলটা দিয়ে একটা হয়। তারপর হলো আম গাছের যে ডালটা আছে, ডালের যে পাতাগুলো আছে, পাতাগুলো দিয়ে যে আঠাটা বের হয়, তো আঠাটা দিয়ে আর কি হয়। তো এই যে দেখতেছেন আম গাছের এই জিনিসটা, এই যে এইটা, এই যে ডাল, এই যে এইটা মাধ্যমে দেখা যায়, এদিকে আসো, এই যে এইটা দিয়ে আবার আরেকটা ঐতিহ্যবাহী ওষুধ তৈরি হয়। তো ওষুধের নামগুলো আমি ঠিকমতো জানি না, এই জন্য আপনাদের বলতে পারছি না কী কী ওষুধ তৈরি হয়। তো কিন্তু বিভিন্ন ঐতিহ্যবাহী যে ওষুধগুলো আছে, তো আম গাছের বিভিন্ন অংশ, মানে এক একটা অংশ দিয়ে এক একটা রকমভাবে ওষুধ তৈরি হয়। তো এইটা হলো যে এটা খুব একটা ইন্টারেস্ট। আমরা তো এতদিন জানতাম যে আম গাছ শুধু আমের গাছ, যে শুধু আম ফল দেয়, কিন্তু আমরা জানতাম না আম গাছ থেকে ওষুধ তৈরি হয়। তুমি জানা না আম গাছ থেকে ওষুধ তৈরি হয়? না, আমি জানি না। জানো না? তো জানলা না এটা? তো এখন আপনাদের আশেপাশে তো যারা যারা জানেন না, বাচ্চারা আছে যা, বা বড়জন আছে, গুরুজন আছে, আর যারা যারা জানে না তাদের অবশ্যই জানাবেন যে আম গাছ শুধু আম গাছ না, আম গাছ দিয়ে ওষুধ তৈরি হয়। যেন তারা বেশি বেশি আম গাছ লাগাবেন, যেন এটা উপকারে আসে। শুধু আপনার না, আপনার তো ফলকে, আপনার তো এই ওষুধটা তৈরি করতে পারবেন না, ওষুধ তৈরি করবে আপনার বিজ্ঞানী। তো অবশ্যই আম গাছ থেকে আম গাছ বেশি বেশি লাগাবেন, সেইখান থেকে ভালো পরিমাণ ফল পাবেন, ফলগুলো খাবেন, বিক্রি করবেন। তো আপনারা শুধু একলাই খান, কোনো সমস্যা নাই, শুধু আম খান, আপনাদের ওষুধ লাগবে না, তো বাকিরা সব বিজ্ঞানী করে নেবে। তো আপনারা শুধু আম খান। আম খাইলে কিন্তু আপনাদের শরীরে কিন্তু অনেক ধরনের বলা যায় হলো, আম খেলে আপনাদের শরীরে অনেক ধরনের একটা আমি যে ভিটামিনটা আছে, সেটা আপনার শরীরে, আমাদের শরীরের জন্য অনেক উপকার, বলতে গেলে হলো অনেক উপকার করে এই আমের ভিটামিনটা আমাদের জন্য। তো অবশ্যই যখন গরমের সিজন আসবে প্রতিনিয়ত আম খাবেন, এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও খাওয়াবেন, এবং বলবেন প্রতিনিয়ত আম খেতে।